সন্দেশখালির বুকে হাজির হবে, তখন মমতা তুমি কি করতে পারো সেটা আমরা দেখতে চাই। বাংলার মানুষের কাছে যাচ্ছে। আর হুজুর, আপনারই ভাইপো আইএসএফের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী কালকে সন্দেশখালি যাওয়ার পথে সায়েন্স সিটি থেকে গ্রেপ্তার হলো। আপনারই পরিবারেরই কয়েকটা পীরজাদা হাসাহাসি করছে, কি বলবেন? আমার ভাইপো নওশাদ সিদ্দিকী সে তো ঘন্টা টেনে কাজ করছে না, কি বলেন, ঘন্টা খুলে কাজ করছে। সে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আমরা কিন্তু রাজনীতি করিনি। আমার ভাইপো নওশাদ প্রকাশ্যে সে রাজনীতি করছে এবং রাজনীতির একটা স্যাম্পল দিয়ে কি মানে খাম চিহ্নিয়ে আজকে লড়াই চালিয়েছে। হ্যাঁ, পশ্চিমবাংলায় আজকে এরা হাসাহাসি করছে, এতে তো সে যোগ্যতা নেই, এটা বেমরুয়াত, এতে ক্ষমতা নেই। তো এরা কথা বলবে কি করে, কি বুঝলেন? জনগণের কাজ করতে গেলে, মানুষের কাজ করতে গেলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ পাশে দাঁড়াতে হবে, মানুষের খোঁজখবর নিতে হবে, যেতে হবে। তবে তো মানুষ ভালোবাসবে, তবে তো মানুষ চাইবে। মানুষের কাছে প্রিয় হতে গেলে প্রথম মানুষের তুমি হয়ে যাও, মানুষের মন জয় করো, মানুষ তোমার প্রিয় হয়। আর মানুষের যখন প্রিয় হয়ে যাবে, মালিক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। আর যার উপরে খুশি হয়ে গেল তার দুনিয়া আখিরাত থেকে আল্লাহ বলন্দ করে দিলেন। আজকে আমার ভাইপো এই মানুষের কাজ করার জন্যই সে আজকে যেচ্ছালো কালকে আপনার ওটা হচ্ছে সন্দেশখালি, কি বুঝলেন? সন্দেশখালি থেকে যাচ্ছিলেন, তার আগে কলকাতাতে প্রায় কিছু কমে 60 কিলোমিটার দূরে, হ্যাঁ 62 কিলোমিটার হ্যাঁ দূরে তাকে অ্যারেস্ট করলেন। কারণটা কি, ব্যাপারটা কোথা? সে ভাইপো তো আমার মানে 144 যে ধারা করেছিলেন সেটা ভঙ্গ করে না, সে তো ব্যারিকেডের ভিতরে যায় না। তার আগেই একে অ্যারেস্ট করে ফেললেন কেন? এর আগে সন্দেশখালিতে বিজেপিরা গেছে, বামপন্থীর নেতা মীনাক্ষী গেছে, তারপরে কংগ্রেসের নেতা অধীর আর সব গেছে, তৃণমূলের নেতারা গেছে, তাদের বেলায় গেল, তারা ঘুরে এলো। আর এই আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী গেলে মমতার মাথা ব্যথাটা হচ্ছে কেন, কি বুঝলেন? উনি প্রেশারে পড়া আছেন, কি বুঝলেন? ওনার ভয় হচ্ছে যাতে না যেতে পারে। আগামী ইলেকশন এসছে, হ্যাঁ, এই দুশ্চিন্তায় রাজ্য সরকার হ্যাঁ পেরেশান আছে। কেন? আর একটা জানেন আপনি, এই যে ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলেছে, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে আমার ভাইপো, এটাও একটা মাথা ব্যথা, ঘুম হচ্ছে না, টেনশনের মধ্যে পড়া আছে, তাকে আটকাতে চাইছে, কি বুঝলেন? হ্যাঁ, কিন্তু আটকে পারবে না। মমতার ক্ষমতা নেই আমার ওই ভাইপোকে আটকে রাখতে পারে, কি বুঝলেন? কোনোদিন পারবে না। চ্যালেঞ্জ করছি আমি যে মমতাকে কোনোদিনই পারবে না আমার ভাইপোকে আটকাতে। কিন্তু আজকে আটকেছে, হ্যাঁ, আগামীতে কিন্তু আমার ভাইপো আবার সে আইন মোতাবেক, ভারতের সংবিধান আইন মোতাবেক, কি বুঝলেন, সংবিধান আইন নিয়ে কিন্তু ওই সন্দেশখালির বুকে হাজির হবে। তখন মমতা তুমি কি করতে পারো সেটা আমরা দেখতে চাই। বাংলার মানুষের কাছে যাচ্ছে। আজকে সেই সন্দেশখালিতে মানুষের আপনার স্বাধীনতা ছিনিয়ে দিয়েছে, মানুষ অত্যাচারে আছে, ঘুম যেতে পারছে না, মা বোনের ইজ্জত সম্মান শেষ করে দিয়েছে, কি বুঝলেন? আজকে গুন্ডামি মার পিঠ খুনোখুনি চারিদিকে চলছে। সেই জায়গায় মানুষের খোঁজ খবর নেওয়ার জন্যে, মানুষের পাশে দাঁড়াবার জন্যে আমার এই ভাইপো যাচ্ছেন, সেই জায়গায় যেতে না দিয়ে আটকে দেওয়া হলো। কতদিন আটকে রাখবেন আপনি এইভাবে? কতদিন গুন্ডা দিয়ে মাস্তান দিয়ে আটকে রাখবেন? কতদিন প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে আপনি আটকে রাখবেন? পুলিশ দিয়ে কিন্তু আটকে রাখার ক্ষমতা রাজ্য সরকারের নেই। ক্ষণিক সময়ের জন্য অপেক্ষা করেন, তার জবাব কিন্তু এই বাংলার মানুষ কিন্তু আগামীতে দিয়ে দেবে। এটা দেখে নেবেন আপনারা। 8 ঘন্টা রাখলো, 8 ঘন্টা রেখে আর রাখতে পারলো না, সেটা কি এই যে 3 দিন ইসালে সব এটাতে কি অ্যাকশন? আমি তো বলেছিলাম মায়ের যে দুধ খেয়ে থাকে রাজ্য সরকার, আমি বক্তব্য দিয়েছি তো, হ্যাঁ, আমার ভাইপোকে আটকে রাখতে পারেন দেখি। মমতা চ্যালেঞ্জ করেছেন, আমি মমতার ঘাড়ে মাথা নিয়ে আমার ভাইপোকে আটকে রাখতে পারবে না। যেভাবে ভোট ধস নেমে গেছে, কি বুঝলেন, আরও ধস নেমে যাবে, এটা মমতা জানে, কি বুঝলেন, সমস্ত ওনার খবর আছে। হ্যাঁ, কিন্তু
আজকে রাখতে না পেরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাকে সসম্মানে তাকে ছেড়ে দিয়েছে আজকে রেখে। একাধিক পীরজাদা হাসাহাসি চাননি কি বলতে যে পীরজাদা যে হাসাহাসি করছে কিছু ও পীরজাদের কথা বাদ দেন, আপনি যাদের কথা বলতে চাইছেন, হয়নি। হ্যাঁ কয়েকটা পীরজাদা যে হাসাহাসি করছে, এর আগেও ওই রাজ্য সরকারের নিয়ে হুড়োহুড়ি করে দালালিগিরি করেছে। হ্যাঁ এখনও সেই দালালিগিরি করছে, ঠিক আছে, কিছু পেয়ে দিতে পারলি তাদের ঘরে কি মেনে ব্যাস তার হয়ে বলবে, এটা তো নতুন কথা নয়, এটা তো দেখতে পাচ্ছেন তো, এর আগে তো দেখলেন পুলিশকে এসে ফুরফাস নিয়েছে কি মেনেন, হ্যাঁ এসে হুড়োহুড়ি, হ্যাঁ ভাঙচুর হুড়োহুড়ি করলে, বোম গোলাবাজি করলে, এটা কোন পীরজাদা করেছে না করে বাংলার মানুষ সব জানে, তারাই ফচকে মুরগি দৌড়ে হাগার জম, হ্যাঁ একটু হাসাহাসি করবে, এদের কোনো ভিত্তি নেই, এ তো শেষ হয়ে গেছে, মিশে গেছে, বাংলার মানুষ থুতু ফেলে মুখ ঘুরিয়ে দিয়েছে, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, বুঝলেন না।